ভারত এবং পাকিস্তান এই দুটি দেশ দীর্ঘদিন ধরে একটি অতীত ইতিহাস, বৈপরীত্য এবং সংঘাতের মধ্যে রয়েছে। উভয় দেশের সম্পর্কের মধ্যে জাতিগত, ধর্মীয় এবং রাজনৈতিক বিভাজন রয়েছে। এই ভিডিওটি ভারতের এবং পাকিস্তানের সামরিক শক্তি, প্রযুক্তি এবং পরমাণু অস্ত্রের ব্যবহারের বিষয়টি বিশ্লেষণ করবে। এই বিশ্লেষণের মাধ্যমে আমরা তাদের সামরিক প্রস্তুতি এবং নিরাপত্তা কৌশলগুলো কিভাবে একে অপরকে প্রভাবিত করে তা দেখব। ভারত-পাকিস্তান সম্পর্কের ইতিহাস। ভারত-পাকিস্তান সম্পর্কের শুরু হয় 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর দুই দেশ বিভক্ত হওয়ার মাধ্যমে। জম্মু কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের বিরোধ, 1965, 71 ও 99 সালে কাশ্মীর যুদ্ধের পর সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। পাকিস্তান ও ভারতের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হল কাশ্মীর, যেখানে নিয়ন্ত্রণ লাইন, এলওসি এবং আন্তর্জাতিক সীমান্তের একাধিক সংঘাত রয়েছে। 1974 সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং 1980 সালের দিকে পাকিস্তানও পারমাণবিক প্রযুক্তি অর্জন করতে শুরু করে। এটি তাদের সম্পর্কের জন্য একটি নতুন দিক উন্মোচন করে, যেহেতু দুটি দেশই পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী সময়ে পরমাণু অস্ত্রের ধারণা তাদের সম্পর্কের জটিলতাকে আরও বৃদ্ধি করে, কারণ এই অস্ত্রগুলি যে কোনো রকম সংঘর্ষকে অতিরিক্ত বিপজ্জনক করে তোলে। ভারতের সামরিক শক্তি। ভারত একটি বৃহত্তম এবং শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের তৃতীয় বৃহত্তম বাহিনী হিসেবে পরিচিত। ভারতের সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতা শুধুমাত্র তার সেনা সদস্যের সংখ্যা বা অস্ত্রের ধরনের উপর নির্ভর করে না, বরং এটি তার প্রযুক্তিগত উন্নতি এবং আধুনিক সামরিক সরঞ্জামের উপরও নির্ভরশীল। ভারতের সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগ এবং উন্নয়ন হচ্ছে, যা তাদের সক্ষমতা বৃদ্ধি করে। সেনাবাহিনী ও নৌবাহিনী। ভারতের সেনাবাহিনী প্রায় 1.4 মিলিয়ন সৈন্য এবং নৌবাহিনীতে একাধিক আধুনিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে। বায়ুসেনা। ভারতের বায়ুসেনা বিশ্বের অন্যতম শক্তিশালী বায়ুবাহিনী, যা উন্নত বিমান, হেলিকপ্টার এবং আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত। টেকনোলজিক্যাল উন্নতি। ভারত আধুনিক প্রযুক্তির দিকে পদক্ষেপ নিচ্ছে, যেমন ড্রোন, সাইবার যুদ্ধ প্রযুক্তি এবং আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের সামরিক শক্তি। পাকিস্তানও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে, যার মধ্যে বিশেষ করে তার সন্ত্রাসবিরোধী অভিযান এবং সীমান্তে কৌশলগত শক্তি বৃদ্ধির দিকটি লক্ষণীয়। পাকিস্তান ভারতীয় সীমান্তে নিয়ন্ত্রণ রেখার, এলওসির উপর আরও বেশি মনোযোগ দিয়েছে। পাকিস্তানের সামরিক খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের কারণে এটি যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। সেনাবাহিনী ও নৌবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনী প্রায় 6,50,000 সৈন্যের বিশাল বাহিনী। নৌবাহিনীতেও আধুনিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে। বায়ুসেনা। পাকিস্তানের বায়ুবাহিনী উন্নত প্রযুক্তির জেট ও বিমান দ্বারা সজ্জিত। সামরিক কৌশল। পাকিস্তান ছোট আকারের যুদ্ধ এবং সন্ত্রাসী কার্যক্রমের প্রতি বেশি মনোযোগী, যা তাদের সামরিক কৌশলকে আরও কার্যকরী করে। পারমাণবিক অস্ত্র। ভারত এবং পাকিস্তান দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে, যা তাদের সম্পর্কের মধ্যে একটি বিপজ্জনক মাত্রা যোগ করেছে। 1974 সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালালে পাকিস্তানও তার পরবর্তী সময়ে এই প্রযুক্তি অর্জন করে। উভয় দেশের পারমাণবিক অস্ত্র তাদের জাতীয় নিরাপত্তা নীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ভারতের পারমাণবিক অস্ত্র। ভারত মূলত একটি নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে, যা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রতিরক্ষা অবস্থানে থাকতে বাধ্য করে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র। পাকিস্তান ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে, যার মানে হল যে তারা প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পক্ষে। পাকিস্তানের ছোট আকারের পারমাণবিক অস্ত্র ভারতকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখা হয়। এই দুটি দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি তাদের সম্পর্কের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে, তবে সামরিক বিশ্লেষকদের মতে উভয় দেশের পারমাণবিক শক্তি অনেকটাই ভারসাম্যপূর্ণ। যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি না পাওয়ার জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার একটি কৌশলগত তত্ত্ব হিসেবে কাজ করে। আন্তর্জাতিক সহযোগিতা। ভারত ও পাকিস্তান উভয় দেশেরই আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব রয়েছে, যা তাদের সামরিক শক্তি এবং নিরাপত্তা কৌশলকে প্রভাবিত করে। ভারত বিশ্বমঞ্চে তার শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে। পাকিস্তানও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক স্থাপন করেছে, যা তাদের পারমাণবিক শক্তি ও সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে। অর্থনৈতিক শক্তি। ভারত এবং পাকিস্তান উভয় দেশই অর্থনৈতিকভাবে ভিন্ন স্তরে অবস্থান করছে। ভারতের উন্নত অর্থনীতি তার সামরিক খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে।
অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি এখনও কিছুটা দুর্বল, যা তাদের সামরিক বাজেটকে প্রভাবিত করে। ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ। ভারত এবং পাকিস্তান যদি নিজেদের সামরিক শক্তি এবং পরমাণু অস্ত্রের ব্যবহারের নীতিতে কোনো পরিবর্তন না আনে, তবে ভবিষ্যতে এই সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে। তবে আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক উদ্যোগ এবং অর্থনৈতিক সমৃদ্ধি উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারত পাকিস্তান সম্পর্কের সামরিক শক্তি এবং পরমাণু অস্ত্র বিশ্লেষণ করার মাধ্যমে আমরা দেখতে পারি যে উভয় দেশের সামরিক শক্তি পরস্পরের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। পরমাণু অস্ত্রের উপস্থিতি উভয় দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কমাতে সহায়ক হলেও এটি সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করারও কারণ হতে পারে। ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে চলেছে।